হাসিনা পোষা মোদি ছাড়তে হবে গদি, এমন একটি স্লোগান এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। মূলত দিল্লিতে চলমান ছাত্র জনতার আন্দোলনে পুলিশি হামলা ও বিজেপি সরকারের দমন নীতির প্রতিবাদে এবং ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্রজোট। মিছিল জুড়ে হাসিনা গেছে যেই পথে, মোদি যাবে সেই পথে। হাসিনা পোষা মোদি ছাড়তে হবে গদি, ভারত থেকে বাংলাদেশ ফ্যাসিবাদের দিন শেষ এবং লাঠিগুলি অনেক হলো, এবার মোদি গদি ছাড়ো, এমন নানা স্লোগান দেন নেতাকর্মীরা। আর মুহূর্তে সেসব ভাইরাল হয়ে যায়। ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট ইউজি প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাধিক আশ্বাস, দ্রুত বিচার নিশ্চিতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের ঘোষণা এবং শিক্ষা সচিব পরিবর্তনের পরও আন্দোলনকারীরা নিজেদের দাবিতে অনড় রয়েছেন। রাজধানী দিল্লির যন্তর মন্তরের গণ্ডি পেরিয়ে আন্দোলন ইতোমধ্যে দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। আজ দেশব্যাপী বিক্ষোভ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। দলটির দাবি, শিক্ষার্থীদের ওপর পুলিশি বল প্রয়োগের প্রতিবাদ এবং প্রশ্ন ফাঁসের নিরপেক্ষ তদন্ত, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, সমাজকর্মী সোনাম ওয়াংচুক ২৬ দিনের অনশন শেষ করলেও আন্দোলন শেষ হয়নি। তার ভাষায়, ওয়াংচুক নিজের জীবন ঝুঁকিতে ফেলে দেশের বিবেককে নাড়া দিয়েছেন। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত যন্তর মন্তরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে। এর আগে গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর সঙ্গে বৈঠকের পর অনশন ভাঙেন সোনাম ওয়াংচুক। সরকার জানিয়েছে, প্রশ্ন ফাঁস ইস্যুতে সংসদে আলোচনা, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা না করার বিষয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তার বিষয়ে বিবেচনায় রয়েছে। প্রধানমন্ত্রী মোদিও ওয়াংচুকের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তবে এসব আশ্বাস আন্দোলনকারীদের অবস্থান বদলাতে পারেনি। সিজেপির দাবি, চণ্ডীগড়, ভোপাল, পাটনা, গুয়াহাটি, বিশাখাপত্তনম সহ অন্তত ৩৩টি শহরে তাদের আন্দোলন ছড়িয়ে পড়েছে। দেশ জুড়ে মিছিলকে সামনে রেখে অংশগ্রহণকারীদের জন্য করণীয় বর্জনীয় নির্দেশনা প্রকাশ করেছে দলটি। চলমান বিক্ষোভ এবং তা মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে কেন্দ্রের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুতে প্রকাশিত এক নিবন্ধে সোনিয়া বলেন, মোদী সরকার বিক্ষোভকারী শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে। তিনি বলেন, ছাত্রছাত্রীরা জবাবদিহিতা ও শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি জানিয়েছে, কিন্তু মোদী সরকার তাদের সাহসিকতার জবাবে কাপুরুষতা ও উদ্দেশ্যহীন নিষ্ঠুরতা দেখিয়েছে। তাদের ভবিষ্যতের উত্তরাধিকারী হিসেবে নয়, বরং জাতির শত্রু হিসেবে গণ্য করেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।